এই বড় আউলিয়ার একটা স্মৃতি আমার মনে পড়ে, আজকে না বলে পারছি না, আপনাদের জন্য শিক্ষণীয় সেজন্য। আমি দোয়ালিয়া মাদ্রাসা যখন পড়ি, চন্দ্রগঞ্জ থেকে হাঁটি হাঁটি আসতাম, বশিকপুর স্বর্ণের বাড়ি পর্যন্ত যাইতাম, হাঁটি হাঁটি যেতাম। বৃহস্পতিবারে আসতাম, আবার শনিবারে যেতাম। কত কিলোমিটার কি জানে আল্লাহ, পিছিয়ে ছিলাম তখন। তো এই বড় আউলিয়ার এখানে চা দোকান ছিল কয়েকটা টিনের। একদিন হাঁটতে হাঁটতে এই পর্যন্ত আসছি, পরে ওই রাসুবায়ের আব্দুল মতিন মাস্টার নামে এক লোক ছিলেন, মারা গেছে। ওই ভদ্রলোক রিক্সা করে, উনি সরকারি চাকরি করতেন রামগতিতে। উনি যাওয়ার সময় আমাকে দেখে দেখেন যে ছেলেটা হাঁটে যেতেছে, ওনার পাশের বাড়ি আমার, তো আমার ডাকে রিক্সা উঠে নিয়েছে। এই যে রিক্সা উঠে নিয়েছে বেচারা, আমার কাছে খুব ভালো লাগছে। হাঁটতেছি, ছোট মানুষ, আদর করে একটা মাদ্রাসা ছাত্র রিক্সা উঠে নিয়েছে, বাড়ি পর্যন্ত নিয়ে নামাই দিচ্ছে। এই ঘটনা কত সালের আল্লাহ জানে, আমি পিছিয়ে থাকতে ঘটনা। সে আব্দুল মতিন মাস্টার দুনিয়া থেকে অনেক আগেই চলে গেছে, কিন্তু ওই যে দৃশ্য, হাত দিয়ে ধরে রিক্সা উঠাই দেওয়া এবং আদর করে পাশে বসানো, এটা আমার চোখের সামনে এখনো ভাসতেছে। এবং ওই স্মৃতি যখনই মনে পড়ে, দিলের ভিতর থেকে একদম, যেটাকে বলে কি, অন্তরের গভীর থেকে যে দোয়া, এ দোয়া অটোমেটিক চলে আসে আলহামদুলিল্লাহ। শুধুমাত্র মাদ্রাসার ছাত্র বলে কোনো কথা না, যে কোনো মানুষের, বিপদগ্রস্ত, অসহায় আছে, কষ্টে আছে, অভাবী মানুষ, ছোট মানুষ, বৃদ্ধ মানুষ, যে কোনো মানুষের উপকার করা এমন একটা ইবাদত, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য এর চাইতে বড় কোনো সুযোগ আর আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাহুম লিন-নাস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা মানুষের উপকারে সবচাইতে বেশি আসে। এমন একটা কাজ একজনের করে দিলেন, সারা জীবন তার দিলের দোয়া পাইলেন, আল্লাহর কাছে আপনার আমলনামাতে সওয়াব জমা হতে থাকলো। আপনি কিভাবে এটা অর্জন করবেন বলেন? ওই ভদ্রলোক দুনিয়া থেকে কত আগে চলে গেছেন, তা আমি এখনো দোয়া করি মাঝে মধ্যে। মানে এমনও হয় যে মক্কায় হয়তো তোয়াফে বা অন্য কোনো আমলে আছে, হঠাৎ করে তার কথা মনে পড়ে যায়। কি আর এমন কাজ, রিক্সা উঠে নিয়েছেন খালি রিক্সায়, কিন্তু এমন ভাবে দিলে গেথে গেছে যে দোয়া অটোমেটিক আসে। এরকম আরো বহু ঘটনা আপনাদেরও জীবনে কম বেশ আছে। এখান থেকে শিক্ষার বিষয়টা হলো যে, বিশেষ করে ওলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষার্থী, তাদেরকে ভালোবাসতে হয়। তাদেরকে ভালোবাসবেন, যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। কাদের সাথে দুনিয়াতে ঘুরতেছেন, কাদের পিছে ঘুরতেছেন, এর উপর নির্ভর করে কিয়ামতে আপনার গন্তব্য ঠিক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে, ওলামাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন। তো এই যে মাদ্রাসা বড় আউলিয়া দারুস সুন্নাহ নুরানিয়া হাফিজে মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের সন্তানদের ভর্তি করাবেন তো ইনশাআল্লাহ? রিজিকের চিন্তা করবেন না, রিজিকের চিন্তা করবেন না। মনে রাখবেন, রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন না খাওয়ায় রাখবেন না। আল্লাহ তাআলা তার পশু পাখি, সাধারণ কীট পতঙ্গকে যদি রিজিক দেয়, আপনি আশরাফুল মাখলুকাত, আপনার রিজিক আল্লাহ তাআলা অবশ্যই। শুধু রিজিকের ধান্দায় পড়ালেখা করা, এটা কখনো সুশিক্ষা হতে পারে। তবে হ্যাঁ, মাদ্রাসার যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমরা অনুরোধ করি যে এই হেফজ মাদ্রাসাগুলোতে হেফজের পাশাপাশি জেনারেল শিক্ষাকে সমন্বয় করেন, যাতে করে বাচ্চারা বাংলা, ইংরেজি, মাতৃভাষা সম্পর্কে দক্ষতা অর্জন করে, যাতে করে শুধু হেফজ একটা সাবজেক্ট পড়তে পড়তে বোরিং ফিল না করে। হেফজখানা থেকে বাচ্চারা ঝরে পড়ে অনেক বেশি, নষ্ট হয় অনেক বেশি, হারিয়ে যায় অনেক বেশি। এর একটা কারণ হলো ওই যে ভোর রাত থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত একটা সাবজেক্ট শুধু পড়ান, এক তরকারি শুধু গরু গোস্ত দিয়ে আপনারা যে টানা 10 দিন ভাত খেতে দিই, আপনি তো পালায় চলে যাবেন সাগলতা খাওয়ার জন্য, ঠিক না? ঠিক। ঠিক একই ভাবে আল্লাহর কোরআন সারাদিন পড়াবেন, অন্য কিছু পড়াবেন না, এটা ঠিক সিস্টেম হতে পারে না। ওলামায়ে কেরাম যারা আছেন তাদের কাছে অনুরোধ করে গেলাম, যারা এই মাদ্রাসা পরিচালনা করছেন এবং এই এলাকার আলেমরা যারা আছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ যে হেফজখানাগুলোতে একটু কোরআনে কারীমের মুখস্থ করার পাশাপাশি কিছু কিছু জেনারেল সাবজেক্ট গুলো ঢুকান, যুগ সম্পর্কে সচেতন করেন বাচ্চাদেরকে, একটু রুচির ভিতরে বৈচিত্র্য আনেন, যাতে করে তাদের উপরে বোঝা না হয়। দেখবেন ইনশাআল্লাহ যেখানে এসে দিন দুনিয়া দুইটাই পাবে, অভিভাবকরা সেদিকে এমনিই ছুটে আসবেন তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন।